প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের আপনারা দেখবেন বিভিন্নভাবে আলোচিত এবং সমালোচিত। যাদের হিংসা হয় তারাই ব্যাড কমেন্টস গুলো করবে। না, খারাপ লাগার কিছু নয়, কারণ ওরা ওই রকম মস্তিষ্কের মানুষই, ওরা ওই থেকে ভালো কিছু চিন্তা ভাবনা করতে পারবে না। চুল কাটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমারও অনেক ভালো লাগে, বিশেষ করে আমার বাচ্চার ভালো লাগে, যার কারণেও আমাকে বারবার বলতেছিল যে মামুন ভাইয়ের প্রিন্স কাট সেলুনে যাব। তো আমি ব্যস্ত থাকার কারণে আসা হয় না আর কি। তো আজকে ফ্রাইডে যেহেতু, যার কারণে আমি নিয়ে আসছি আর কি, বাচ্চাকে নামাজের পরে নিয়ে আসছি। আমার কাছে এখন আমার ভালোই লাগছে আর কি, ওনার কথাবার্তা সবকিছু মিলে ভালো লাগছে আর কি। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের আপনারা দেখবেন বিভিন্নভাবে আলোচিত এবং সমালোচিত। তো ওনার কিছু আলোচনা থাকতে পারে, কেউ ওনার সম্পর্কে ভালো আলোচনা করতে পারে, আবার সমালোচিত হতে পারে আর কি। সেটা ওনার ক্ষেত্রে নেই, কারণ যে কোনো মানুষের ক্ষেত্রে কাউকে পার্সোনালি অ্যাটাক করা কোনোভাবেই ঠিক না আমি মনে করি আর কি। হ্যাঁ, সেটা ফ্যামিলিকে পার্সোনালি অ্যাটাক করা, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে যদি তার কোনো কিছু রিকমেন্ড করার থাকে তাকে পার্সোনালি এমনি বলতে পারে, বাট এরকম মিডিয়াতে এসে কাউকে হে করা, এটা আমি কারোর জন্য কাম্য না, অবশ্যই না। আর উনি কন্টেন্ট ক্রিয়েটর থেকে উনি বিজনেসে নিজেকে শুরু করছে। আমি এটার জন্য অ্যাপ্রিসিয়েট করি আর কি। আসলে ওনার হিসাবটা উনি ভালো বলতে পারবে আর কি। এটা হচ্ছে কি, কারো ভালো লাগে না আর কি, অনেকেরই ভালো লাগে না, হয়তো বা কারো ভালো লাগে, কারো ভালো লাগে না। যারা ভালো লাগে না দেখবেন যে তারাই ব্যাড কমেন্টস গুলা করবে আর কি। যাদের হিংসা হয় তারাই ব্যাড কমেন্টস গুলা করবে। না, খারাপ লাগার কিছু নয়, কারণ ওরা ওই রকম মস্তিষ্কের মানুষই, ওরা ওই থেকে ভালো কিছু চিন্তা ভাবনা করতে পারবে না, আর তাদের কাছ থেকে আপনি আশা করতেও পারেন না। কিন্তু আমি এখন হচ্ছে যে নামাজে মোনাজাতে আমি এইটাই দোয়া করি যে যারা আমার ক্ষতি চায়, যারা আমার খারাপ চায়, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, এন্ড তারা যেন আমার ক্ষতি না করে। আলহামদুলিল্লাহ ভালো লাগে। এটার জন্য আমি হচ্ছে যে ভাইয়াকে থ্যাঙ্কস জানাবো। এটা হচ্ছে পারিবারিক, মানে ওই ফ্যামিলিগত যে শিক্ষাটা, এটা এত সুন্দরভাবে দিচ্ছে। এরকম শিক্ষাটা সবাইকে দেওয়া উচিত আমি মনে করি। আমার সেলুনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই আমার প্রিন্স কাট সেলুনে আসবেন। যমুনা ফিউচার পার্কের নতুন পকেট গেটের সামনেই সাইদ আলী সুপার মার্কেটের সাথে অ্যাপেক্সের উপরে লিফটের 4 হচ্ছে প্রিন্স কাট সেলুন। আপনারা চলে আসেন সবাই। আপনারা বসুন্ধরা অথবা যমুনা ফিউচার পার্কের সামনে এসে আমাদের প্রিন্স কাট সেলুনের পেজে ঢুকবেন, ঢোকার পর নাম্বার আছে, ওইখানে কল করবেন, আপনাদেরকে ডিরেকশন দিয়ে দিবে আমাদের ম্যানেজমেন্টে যে থাকবে সে। যারা অনেক দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য আমি প্রায় 150 পিস টি শার্ট অর্ডার করেছি, এন্ড চলেও আসছে। এগুলো আমি অলরেডি 2-3 জনকে দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার প্রিন্স কাট সেলুনের পক্ষ থেকে গিফটটা। এটা রিও কালেকশন, যে এটা ক্লোথিং এর ব্র্যান্ডটা হচ্ছে রিও কালেকশন, আর আমাদের ব্র্যান্ডিংটা হচ্ছে পিছনে আছে প্রিন্স কাট সেলুন। সো আমার প্রিন্স কাট সেলুনের পক্ষ থেকে যারা আমার অনেক শুভাকাঙ্ক্ষী, আমার খুবই ভালোবাসার মানুষ, আর যারা অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে শুধুমাত্র প্রিন্স কাট সেলুনের উদ্দেশ্যে আসে, তাদের জন্য এই গিফটগুলো আমি অ্যারেঞ্জ করে রেখেছি। আপনাকে আমি একটা গিফট দিতে চাচ্ছি, আপনি যদি গ্রহণ করেন। থ্যাংক ইউ।